गुड मर्निंग शुभ सकाल। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज थेके तो आबार मेয়ের स्कूल खुले जाच्छे। स्कूल माने आज के फार्स्ट डे अफ द वीक, आज के सोमवार। आज के सेई जोन्नो आबार स्कूल, आबार एकटा नतून दिनेर शुरू, नतून सप्ताह, साराटा सप्ताह। शनि रविवारटा शेष हये गेले जेन मनटा खाराप हये जाय, मने हय आबार एकटा सप्ताह, तारपर आबार दुटो दिनेर छुटी, प्रतीक्षा। যাই হোক, কিন্তু কিছু উপায় নেই, এটাই জীবন, এটাই লাইফ, করতে হবে, চলতে হবে। এবার রান্নাঘরের দিকে যেতে হবে, কিছুটা কাজকর্ম করে নিতে হবে। এখানে সকালবেলা উঠেই মেয়ের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, মেয়েকে স্মুদি দিয়েছি। আর এখন কি করছি, ব্যানানা স্মুদি তো করি, তার সঙ্গে একটু আম কেটে উপরে দিয়ে দিই টপিংস হিসাবে। ওর পেটটাও ভরা থাকে আর সকাল সকাল দু রকম ফ্রুটসও খাওয়া হয়। মেয়ের স্মুদিটাকেও আমি রেডি করে নিলাম। মেয়ে রেডি হচ্ছে, নিচে এদিকে স্কুলের গাড়িও চলে এসেছে, এক্ষুনি নেমে যাবে। আজ আমি একটা নতুন ধরনের রান্না বানালাম, ডিমের কোরমা। আসলে এর যে মশলাটা তৈরি করা ছিল, এটা আগের দিনই আমি একটু মাছের কোরমা করেছিলাম, তখন একটু বেশি ছিল, সেটাই তুলে রেখেছিলাম একটা ডিমের কৌটোয়। আর সেটার মধ্যে একটু কিছুটা ডিম সিদ্ধ করে হালকা ভেজে নিয়েছি, বেশি লাল লাল করে ভাজিনি, কিন্তু হলুদ দিইনি আমি, কিন্তু কোরমাতে হলুদ ইউজ হয় না, সেই জন্য হলুদ দিইনি। দিয়ে এই রান্নাটা আমি বানালাম। আমার আজকে বেশি সময়ও লাগলো না, গ্রেভিটা তোলা ছিল যেহেতু, ওর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। আর ভাতও এদিকে হচ্ছে, ফুটছে ভাত। আর চা করে রেখেছি, রাকেশের এখন যোগা ক্লাস চলছে, যোগা শেষ হলে, কমপ্লিট হলে তারপরে একসাথে চা খাবো। চা রেডি করা আছে। আজকে ব্রেকফাস্টে নিয়েছি রুটি একটা, একটু হালকা করে ঘিয়ে শাঁকা আছে রুটিটা। আর এইদিকে একটা মিক্সড ভেজ, এর মধ্যে কুমড়ো, বিনস, একটু ভিন্ডি, অল্প একটা ছোট বেগুন, এইসব দিয়ে করা। আর দুটো ডিম পাউরুটির টোস্ট। এটা আমি মেয়েকে টিফিনে দিয়েছিলাম, তা তখনই ভেবেছিলাম আজকে একটা রুটি খাবো আর দুটো ডিম পাউরুটি খাবো। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। একটা বড় কাজ হলো, আজ জামা কাপড়গুলো যা যা কেচেছিলাম ওয়াশিং মেশিনে, দুটো বারান্দা ভর্তি হয়ে গেছে একদম। ওয়াশিং মেশিনটা আজকে একটু বেশি হয়ে গেছে জামা কাপড়, সেইগুলোকে আবার মেলে দিলাম, দুটো বারান্দা মিলিয়ে। আর অল্প একটু আছে, দুটো চারটেগুলো হাতে কেচে দেব। এইগুলো তুললাম, এগুলো কালকে হাতে কেচেছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলোকে তুললাম। আর এখানে কটা মেলে দিয়েছি। এইগুলো হলো। গাছে মোটামুটি আজকে আর জল দেওয়ার নেই, গাছগুলোয় জল আছে ঠিকঠাকই, আজকে আর জল দেবো না। আজকে আবার আরেকটা বাথরুমে কাজ আছে, সেটা করব। বাথরুমটা একটু ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে বাকি কাজগুলো সারবো। বিছানা তোলা হয়নি, এই জন্য এই ঘরে এলাম, বিছানাটা তুলবো। বিছানা তুলে পরিষ্কার করে নিয়েছি, দুটো ঘরেই মোটামুটি বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন বেরিয়েছিলাম না, কালকে কি শপিং করলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই নাইটিগুলো আমি কিনেছি, আমার খুব ভালো লাগলো, দেখলাম একটা দোকানে ঝোলানোর ছিল, সেখান থেকে এই নাইটিগুলো কিনলাম। কেমন হয়েছে আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। এই দুটো নাইটি কিনেছি, একটা কাফতান কিনেছি। ব্লু কালারের যেটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো কাফতান নাইটিটা, আমার খুব পছন্দ হয়েছে। বেশ প্রিন্টটা অন্য ধরনের, অনেকটা হচ্ছে কলমকারি প্রিন্টের উপরে, আমার খুব ভালো লেগেছে। আর এই দুটো নাইটির সামনেটা এরকম কাজ করা আছে, এমব্রয়ডারি সুতোর কাজ করা, খুব ভালো লেগেছে। প্রিন্টটাও কুচু কুচু টিপ 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 দেওয়া, এখনও অল্টারেশন করতে হবে, বাকি আছে সেটা। ঠাকুরের পুজোও করে নিয়েছি, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, সমস্ত কিছু করে এখন বসে আছি। মেয়ে আসবে স্কুল থেকে, তারপর একসাথে দুজনে মিলে লাঞ্চ করব। আমি কি করি জানেন তো, ঠাকুরের পুজো করে একেবারে বাসন টাসন, আমি যেহেতু দুবার খেতে দিই, আবার সন্ধেবেলাতেও যেহেতু খেতে দিই বলে একেবারে বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাহলে আর সন্ধেবেলায় মানে অসুবিধা হয় না, তাড়াতাড়ি করেই পুজোটা দেওয়া হয়ে যায়, সেই জন্য এই কাজটা এগিয়ে রাখি। হয়ে গেছে পুজো করা মোটামুটি, এবার মেয়ে আসলে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে নেব। আজকে রাকেশ অফিস থেকে আসার সময় একটু চপ নিয়ে এসছে, ভেজিটেবিল চপ, এটা আলুর চপ আর এটা সিঙ্গারা।
নিয়ে এসছে। এখন সন্ধেবেলায় আমরা সবাই জলখাবার খাবো, এর সাথে চা, দারুণ খাবার। তাই ভাবলাম আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নিই। তাই মেয়ে ঘরে আছে, তাই নিয়ে যাই। আজকে মাসি রাতে বেলা লুচি করছে, এদিকে লুচি আর এখানে ঘুগনি। এই হয়েছে আজকে মেনু। আজকের ডিনারের মেনু হচ্ছে ঘুগনি আর লুচি। আজকের ডিনারটা জাস্ট ফাটাফাটি, জমে যাবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন, শেয়ারও করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।